It's time for free segment যেখানে আপনাদের করা প্রশ্নের উত্তর দিয়ে থাকি আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। প্রথম প্রশ্নটা করেছেন সালমান জুনিয়র, তিনি বলছেন শান্ত কি 3 ফরম্যাটের প্লেয়ার কিনা? 2টা ফরম্যাটে তিনি আছেন, একটা ফরম্যাটে তিনি ক্যাপ্টেন এবং টি-20 ফরম্যাটে গেল বছর যখন বাংলাদেশ বিশ্বকাপ খেলেছে তিনি ক্যাপ্টেন ছিলেন। তবে গেল বছর বিপিএলে ফরচুন বরিশালের হয়ে তিনি সব ম্যাচ খেলার সুযোগ পাননি, শুরুর দিকে খেলেছেন, ফর্মের কারণে তাকে পরে বাদ পড়তে হয়েছে। এবছর রাজশাহী ওয়ারিয়র্সকে তিনি ক্যাপ্টেন হিসেবে চ্যাম্পিয়ন বানিয়েছেন এবং ওয়ান অফ দ্য লিডিং রান গেটার্স, এবং শান্তর স্ট্রাইক রেটও এবার টুর্নামেন্টে ভালো ছিল। এক বছর আগে তিনি টুর্নামেন্টের 1 বছর বা 2 বছর আগে টুর্নামেন্টের হাইয়েস্ট রান গেটার ছিলেন, 500 উপর রান করেছিলেন। তো আমার কাছে মনে হয় যে আমাদের যে অপশন আছে সেখানে শান্তকে 3 ফরম্যাটের প্লেয়ার হিসেবে বিবেচনা করা উচিত। যেভাবে বিপিএল তিনি এবার খেলেছেন, এবার না ওভারঅল, মানে আপনি স্কিল লেভেলের কথা যদি বলেন, এক্সপিরিয়েন্সের কথা যদি বলেন, আপনার কাছে পাইপলাইনে যে প্লেয়াররা আছে তারা কেমন পারফর্ম করছেন সেই হিসাব যদি আপনি করেন, শান্তকে 3 ফরম্যাটে বিবেচনা করা উচিত। তবে ওপেনিং স্লটে বা 3 নম্বরে জায়গা আছে কিনা সেটা একটা প্রশ্ন, যেহেতু লিটন তিনি খেলছেন, লিটন ওপেনার, তিনি তানজিদ তামিম বা পারভেজ ইমন, সাইফ হাসানদের জায়গা ছেড়ে তিনি এসেছেন। 4 নম্বর পজিশনে যদি তাহিদ হৃদয় খেলেন সেক্ষেত্রে শান্তর জায়গা হয় না। তাহিদ যদি 5-এ খেলেন আমার কাছে মনে হয় 4-এ শান্ত ক্যান বি আ ভ্যালুয়েবল অপশন অ্যাজ এ লেফট হ্যান্ডার। ট্রু। পরের কমেন্টে যাব। সিফার সর্দার, তিনি বলছেন আমরা কবে আপনাদের সামনাসামনি প্রশ্ন করার সুযোগ পাবো? আমরা এমন প্ল্যান নিশ্চয়ই করতে পারি, প্রডিউসারদের কোর্টে বলটা ঠেলে 500 নম্বর এপিসোড, হ্যাঁ, যদি 1000 নম্বর এপিসোডে আমরা করতে পারি। পরের কমেন্ট মোজাম্মেল হক, তিনি বলছেন মোজাম্মেল হক বলছেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকার জন্য পাকিস্তান সরকার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অসংখ্য ধন্যবাদ। চলো দেশ বদলাই, পৃথিবী বদলাই। ঠিক পরের কমেন্টে যদি যাই, মানে একই রকম কমেন্ট, তিনি বলছেন বাংলাদেশের পাশে থাকবে বলে কি পাকিস্তান আমাদেরকে ব্যবহার করছে? পাকিস্তান বলে বিশ্বকাপ বয়কট করবে, এখন তাহলে তারা কেন খেলতে যাচ্ছে? তারা কেন আমাদের বিষয়টা নিয়ে এত হইচই করছে এবং দিন শেষে তারা খেলছে আর পুরো বিশ্ব আমাদেরকে ট্রল করছে, যেটা পাকিস্তান বিগত বছরগুলোতে করতে পারেনি, এটা বাংলাদেশ করে দেখিয়েছে। পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে এটা কখনোই আমার কাছে পার্সোনালি মনে হয়নি। পাকিস্তান যেটা করেছে, ভারতের উপর একটা চাপ প্রয়োগ করার চেষ্টা করেছে, সেটা বাংলাদেশকে সহযোগিতা করার জন্য। চাপ প্রয়োগ এক জিনিস আর কাজে করে দেখানো এক জিনিস। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় অনেক কথাবার্তা হয়েছে যে ভারত না আসলে নাই, ভারতকে ছাড়াই বিশ্বকাপ সম্ভব বা টি-20 বিশ্বকাপ সম্ভব, চ্যাম্পিয়ন্স ট্রফি সম্ভব, সেটা আসলে সম্ভব না। আমরা দেখেছি ভারতের দাপট কমানোর জন্য পাকিস্তানের এটা একটা প্রভাব বিস্তার। অ্যাবসলিউটলি। আমরা আজকে এখানে রাপত করতে পারি। দর্শক দেখছিলেন দ্য ক্রিকেট শো, সপ্তাহে 3 দিন আমরা হাজির হয়ে যাই ক্রিকেটের নানা গল্প, নানা ঘটনা নিয়ে। সবসময় টি স্পোর্টসের সঙ্গে থাকবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছে আজকের মতো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.